কি কিছু বলবে? হ্যাঁ, নাস্তা রেডি। নাস্তা করবেন না? আজকে না নাস্তা করতে ইচ্ছা করছে না, শুধু দুধ খাবো। বাবা ডিউটিতে চলে গেছে? হ্যাঁ, গেছে। আচ্ছা, বাবাকে রুটিন মাফিক খাবার দিয়েছো তো? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, তাহলে তুমি খাওয়া দাওয়া করে নিও, ঠিক আছে? আমি ক্লাসে গেলাম। আর আমার দুধটা একটু গরম করে দাও। আচ্ছা। সারা জীবন মেয়েটার দিকে হা করে তাকায় থাকবি আর মেয়েটার হাঁটা চলা দেখতে থাকবি, কোনো লাভ হবে না। মেয়েটা তোর সামনে দিয়ে যাবে আর আসবে, যাবে আর আসবে, আর তুই রোমিওর মতো হা করে মেয়েটার দিকে তাকায় থাকতেই থাকবি। বিশ্বাস কর দোস্ত, মেয়েটা না আমার দিকে তাকালে আমি সব কিছু ভুলে যাই। আর ওই বা কেমন, ওকে নিজে বুঝে না যে আমি এখানে কেন দাঁড়িয়ে থাকি, তাও আবার রেগুলার। আমার কাছে এসে একটু জিজ্ঞেস করলেই তো হয় যে কেন দাঁড়িয়ে থাকি, তাও তো একটু কথা বলার চান্স পাই। ইস, মেয়েটা ঠেকা পড়ছে, সাইদার সাথে তোর সাথে কথা বলবে। আরে তোকে সাহস করে সামনে যেতে হবে। মেয়েটার সাথে কথা বললে তুই বুঝতে পারবি তুই কোন মার্কে আছিস। শোন, তোকে কথা বলতে হবে মেয়েটার সাথে, এছাড়া আর কোনো উপায় নাই। আর তা না হলে কি হবে, তোর শরীরে একটা বখাটের সিল লেগে যাবে, কোনো ভালো রেজাল্ট আসবে না। আর ফেসবুক মেসেঞ্জারে কত মেসেজ পাঠাই, কোনো কাজ হয় না। হবে না তো, যে দেখ না ওই সব মেসেজ রিকোয়েস্টে পড়ে থাকে। শোন, তোকে ফ্রিতে একটা ভালো বুদ্ধি দিলাম, বুঝছস? তুই মেয়েটার সাথে কথা বলার ট্রাই কর। মানে প্রথমেই তোকে এমন কিছু করতে হবে যাতে মেয়েটা ইমপ্রেসড হয়। শালা কথাই কইতে পারি না, আমার ইমপ্রেস। তাকালেই তো সব ভুলে যাই। তাহলে কাজ কর, বাড়িতে বসে থাক, বাড়িতে বসে মুখে ললিপপ দিয়ে আরাম কর। আর যদি কখনো রাস্তায় নামোস তাহলে চোখে কাঠের চশমা দিয়ে নামবি, তাহলে কিছু দেখতেও হবে না, কিছু বলতেও হবে না, আর কোনো কাজ হবে না। আরে কোথায় যাচ্ছিস? আরে শোন, আহা দোস্ত, তুই রাগ করিস কেন? তুই না বুদ্ধিজীবী, তোর কাজ হচ্ছে ফ্রিতে বুদ্ধি দিবি। তোরে বুদ্ধি দিতে গিয়ে আমার নিজের বুদ্ধির লোভ পেয়ে যাচ্ছে। কিছু খাওয়া তো আমাকে, মানে কিছু খাইলে যদি মাথায় বুদ্ধি আসে। আমি না জানতাম দোস্ত এই কথাটাই বলবি, তুই দিবি ফ্রিতে বুদ্ধি। আয় কি রে, কাকে খুঁজিস? একটা ছেলেকে, আমাকে ফলো করে, আজকে দেখতে পাচ্ছি না। ফলো করে মানে হচ্ছে এইসব জায়গাতে দাঁড়িয়ে থাকে, আমি যখন বের হই দেখি। আচ্ছা চল। যাই রে। बस बस बस।
ভার্সিটি কেমন চলছে? জি বাবা, ঠিকঠাক। ও, সালমা বলল একটা ছেলে এসেছিল বাসায়। বাবা, আমার বন্ধু আমার ক্লাস নোট দিতে এসেছিল। বন্ধু যেন বন্ধু থাকে, এর চেয়ে বেশি যেন বাড় না বাড়ে। শোনো, তুমি নতুন ভর্তি হয়েছো, অনেক ছেলে পিছু নেবে, অনেকে কথা বলতে চাইবে, তোমার কাছাকাছি আসতে চাইবে। কেউ কেউ তো অতি উৎসাহী হয়ে একেবারে পাশে বসে নিজের বায়োডাটা দিয়ে দেবে। কোনো কিছুই কানে তোলা যাবে না। কান দিয়েছো তো ফাঁদে পড়েছো, আর ফাঁদে পড়লেই ঝামেলা বাড়বে। জি বাবা, বুঝতে পেরেছি। আর ভার্সিটিতে কেউ যদি বেশি বিরক্ত করে, কমপ্লেন করবা। আর সেখানে যদি কাজ না হয়, আমি তো আছি। জি বাবা। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম দোস্ত। কোন বিষয়? মানে কি বিষয়? ইউর রাইট, তুই ঠিক বলেছিস। আমার আসলে কথা বলা উচিত, বুঝছিস? এই প্রতিদিন এরকম হাঁ করে হাওয়ার মতো তাকিয়ে থাকার থেকে সাহস সঞ্চয় করে না কথা বলে ফেলা ভালো। শোন, এই ব্যাপারে যত বেশি দেরি করবি পরিস্থিতি তত তিতা হবে, ঘোরাটে হবে। তোকে সাহস করে কথা বলে ফেলতে হবে। দরকার হলে তুই সেটা চটথাপ্পড় খাবি, না না মানে নাও খেতে হতে পারে, কিন্তু এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে। আরে থাকলে থাকবে, না থাকলে নাই, কিন্তু কথা বলে মনের ভাব সম্প্রসারণটা বুঝতে হবে। আরে বাপরে, তুমি একের মনের ভাব সম্প্রসারণ বুঝে ফেলেছো। কয়টার জন্য প্রেম করছো? আরে আমি এক সময় হিরো ছিলাম, আমি গান গাইতাম। দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়, দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়। আমার গান শুনে মেয়েরা আমার বুকের উপর হুমড়ি খেয়ে বসতো। আচ্ছা, মেয়েরাই তো পড়তো না, আল্লাহ বাঁচাইছে যে তুই পড়স নাই। ও তুই কি যে বলিস না। শোন, তুই তো আমার সেসব দিন দেখোস নাই। সে কি প্রেম, মানে তুই দেখলে প্রেমটা শিখতে পারতি আর সাহস শিখতে পারতি। অবশ্য আমি এখনো দোয়া করি যে তোর অনেক সাহস হোক। না, তুই দোয়া করিস আমি জানি, সেজন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। আসলে দোস্ত, তুই না থাকলে আমার যে কি হইতো। তুই না থাকলে আমারও অনেক সমস্যা হতো রে। মানে? আরে তুই হচ্ছিস আমার প্রাণের দোস্ত, তুই আমাকে এত এত খাওয়াস। তুই না থাকলে কারে পটে এত খাওয়া দাওয়া করতাম। এসব কথা বলিস না তো। আমার নিজেকে খুব খুব অপরাধী মনে হয়, বুঝছিস? কেন অপরাধী কেন মনে হয়? না মানে আমার কাছে খালি মনে হয় যে তোর এই স্বাস্থ্যের জন্য আমি দায়ী। এগুলো কথা বলি, আমার এই স্বাস্থ্য আমার সম্পদ। আমার এই স্বাস্থ্য নিয়ে আমি কত গর্ববোধ করি। এক্সকিউজ মি, হ্যালো। আমি না ঝুলে আছি। কোথায়? জি মানে আপনার ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টটা। সেটা সারা জীবনই থাকবে। দেখুন, এটা কিন্তু অন্যায়। মেনে নিতে শিখেন। না, অন্যায় কেউ মেনে নিতে শেখে না। নতুন কিছুর জন্ম হবে, আপনাকে দেখে পৃথিবীর অন্যরা ইন্সপায়ার্ড হবে, আপনি ভাইরাল হয়ে যাবেন। আমি ভাইরাল হলে কি এই ঝুলে থাকা থেকে মুক্তি পাবো? মনে হয় না। আচ্ছা, এত কঠিন কি আমার আবদারটা? আপনার আবদারটা কঠিনের থেকেও অনেক বেশি। দেখেন, আমি বুঝতে পারছি আপনি আমাকে ইমপ্রেস করার ট্রাই করছেন, আর আপনার আইকিউ অনেক শার্প।
আমি অন্যান্য দিন যে পথ দিয়ে যাই সে পথ দিয়ে না গিয়ে আজকে এদিক দিয়ে আসছি, আপনি এখানেও দাঁড়িয়ে আছেন। আপনি মনে হয় অনেক এক্সপিরিয়েন্সড এসব ব্যাপারে। এক্সপিরিয়েন্স? না না না, এটা মেবি এক্সপিরিয়েন্স না, এটাকে বলতে পারেন ক্যালকুলেশন। মানে লাস্ট কটা দিন ধরে দেখে মনে হয়েছে যে আপনি বোধহয় আমার উপর একটু বিরক্ত হচ্ছেন, তো হুট করে মনে হলো যে আপনি হয়তো বা পথ চেঞ্জ করবেন, তাই ক্যালকুলেশন করে ভাবলাম এই পথে দাঁড়িয়ে থেকে। আপনি বুঝতে পারছেন আমি বিরক্ত হচ্ছি, তারপরও কেন আপনি আমার পিছে আসছেন? আপনি শুধু শুধু আপনার সময় নষ্ট করবেন না প্লিজ। আপনি বাবা মার লক্ষ্মী ছেলের মতো ঘরে থাকেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি আমার পিছু আসবেন না। আমাকে ক্ষমা করে দেবেন অ্যাটলিস্ট এই একটা বিষয়। আমি ঝুলে থাকতে রাজি আছি, কিন্তু প্লিজ পথে দাঁড়িয়ে থাকতে মানা করবেন না। দেখেন, আপনি আপনার বিপদ ডেকে আনবেন না প্লিজ। আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, আপনি চাইলে অনেক সুন্দর একটা মেয়ে পেয়ে যাবেন। আপনি প্লিজ আমার পিছনে কেন আসছেন? আপনি আমার যে সুন্দর প্রয়োজন নেই, আমার আপনাকে প্রয়োজন। আজকে না একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ছেলেটা আমার সাথে কথা বলেছে। ছেলেটা তো বেশ জ্বালাইতেছে। চরম বখাটে বখাটে মনে হয় না, দেখে তো ভদ্র ছেলেই মনে হয়। তুই কি ছেলেটাকে পছন্দ করে ফেলছিস? তুই মনে হয় আমার বাবাকে চিনিস না। না, আমার ভাগ্যে এসব প্রেম ভালোবাসা কিছু নেই। বাবা যাকে পছন্দ করবে আমার তাকেই বিয়ে করতে হবে। তাহলে এক কাজ কর, ছেলেটাকে মিষ্টি ভাষায় সুন্দর মতো না করে দে। তোর কি মনে হয় আমি মানা করিনি? ছেলেটাকে দেখে আমার মনে হয় না সে এত সহজে আমার পিছু ছাড়বে। তুই তো আমার বাবাকে জানিস, আমার বাবা যদি কোনোভাবে টের পায় না, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। দেখি তারপর আমি বোঝানোর চেষ্টা করব। সেটাই দেখ কি করা যায়। এই তোর কি হচ্ছে বলতো আমাকে? আরে আজব ব্যাপার তো, তখন থেকে তোমার সাথে পার্ট নিচ্ছিস কেন? মুড নাই তোর সাথে কথা বলার। হ্যাঁ আচ্ছা, আমি তোরে বলছি আমার খাওয়াইতে হবে, তুই খামাখাম পার্ট নিচ্ছিস কেন? তোর মতো একটা নিচু লেভেলের লোকের সাথে আমি কি কথা বলবো দোস্ত? এই তোর লেভেল কবে উঁচু হইল রে? কারণ আমার রেজাল্ট আসছে। কিসের রেজাল্ট? পরীক্ষার রেজাল্ট। এই বুড়ে বসে তুই কিসের পরীক্ষা দিলি? কথার পরীক্ষা। কথার পরীক্ষা? ইয়াস। মানে বুঝলাম না তো। আমি আজকে তোর হবু ভাবির সাথে কথা বলছি। কি কথা বলছস? ইয়াস। কি কথা? অনেক কথা। তোর হবু ভাবি কি বলে জানিস? কি বলছে? প্রপোজ করতে। ও মাই গড, এটা তো দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার, মারাত্মক একটা খবর। আচ্ছা তুই, এটা তো আমার বুদ্ধি তাই না? তুই আমারে খাবি কবে? ডিসিশন নিছস? কোথায় খাবি সিদ্ধান্ত নিছস? জানতাম আমি। আবার জিগায় তোর জন্য রেস্টুরেন্ট রেডি। চাঁদা দেশে রেস্টুরেন্টে খাওয়াবো, বুঝছস? এমন একটা রেস্টুরেন্ট যেখানে খাইলে তোর সেকেন্ড টাইম খাইতে ইচ্ছা করবে। এই তুই কি বলছ? চাঁদের রেস্টুরেন্ট অনেক মজা, আমি খাইছি তো, অনেক মজা ওখানে খাবার। ওখানে খাবার অনেক দারুণ ইয়ামি। তুই পৃথিবীর কোন রেস্টুরেন্ট বাদ দিছিস রে? আজকে ক্লাসে এত কিছু করালো আল্লাহ। আচ্ছা তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। ঝুলে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, তাই পাশে এসে বসলাম। আমাদের দুজনকে নিশ্চয়ই খুব সুন্দর মানাচ্ছে, তাই না? আচ্ছা সরি, মানে অনুমতি ছাড়া পাশে এসে বসেছি তাই। আজ আমি না একটু অ্যাকশন মুডে আছি।
তাই আজ আর কোনো ভনিতা না করে মনে যা আসবে একদম স্ট্রেইট বলে দেব। আরিয়া, আমি তোমার পেছন পেছন কেন ঘুরি সেটা তুমি খুব ভালো করে জানো, আর তুমি যে বিরক্ত হচ্ছ সেটাও আমি জানি। কিন্তু বিশ্বাস করো, এই যে রেগুলার বখাটেদের মধ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা, পিছু নেওয়া, এসব আমার ভালো লাগে না। এই বিষয়গুলো অন্যরকম হতে পারত। আমরা দুজন পাশাপাশি বসে কথা বলবো, একসাথে মুভি দেখবো, রেস্টুরেন্টে যাব, রাতে ফোনে কথা বলবো, অনেক সুইট সুইট মোমেন্টস আমাদের স্মৃতির ঝুলিতে বন্দী হবে। আই লাভ ইউ আরিয়া। দেখেন, আমার ফ্রেন্ড চলে আসবে। চলে আসলে জিনিসটা খুব ভালো দেখাবে না। আপনি এখান থেকে চলে যান। আপনি এতক্ষণ যা বলেছেন তার কোনো কিছুই আমার কানে ঢোকেনি। সেগুলো ঢোকার মতো কানের ফ্রিকোয়েন্সি আমার তৈরি হয়নি। বাই। শোনো, আমি জানি কথাগুলো তোমার কানে গেছে, আর আমি বলেছি তোমাকে। বাই। কে রে ছেলেটা? ওই যে ছেলেটা আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। ও আচ্ছা আচ্ছা, কি বলে? কি বলে মানে প্রপোজ করেছে আমাকে। মানে কি? তুই কি বললি? আমি কি বলবো? আমি এই মুহূর্তে না কোনো ডিসিশন নিতে পারছি না। ছেলেটা এইভাবে আমাকে প্রপোজ করে বসলো। যদিও আমি ভেবেছিলাম ছেলেটা প্রপোজই করবে, কিন্তু আমি না, আমার মাথায় কাজ করছে না। আমি কি করবো আমি বুঝতে পারছি না। তুই শুধু শুধু প্যানিক হচ্ছিস। আর তোর যদি বেশি ঝামেলা মনে হয় তুই আঙ্কেলকে বলে দে। বাবাকে বলবো মানে? তুই জানিস না আমার বাবার কথা। আমার বাবা যদি শোনে, ছেলেটার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে, প্লাস আমাকেও, আমার অবস্থাও খারাপ হয়ে যাবে। তাহলে কি করবি? তাহলে তুই ছেলেটাকে বলে দে তুই নিজে রেসপন্স করতে পারবি না, তোর বাবা এসব। সে যদি তোর বাবাকে ইমপ্রেস করতে পারে তাহলে তোর কোনো আপত্তি নেই। কি জানি রে, পরে দেখা যাবে ছেলেটা কোনো না কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। এত কিছু চিন্তা করে কোনো কিছু সমাধান করতে পারবি না। এত ভালো মন্দ চিন্তা না করে ছেলেটাকে যেটা বলতে বলছে সেটা বলে দে। এখন আমার ভয় লাগছে। ভয় না পেয়ে সমাধান খোঁজ। Walton, it's our product. আমি আজ সিরিয়াসলি আপনাকে কিছু কথা বলবো। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি, অনেক সম্মান করি, কিন্তু সে সাথে অনেক ভয়ও পাই। আমার বাবার কোনো কথা আমি অমান্য করি না। আমার বাবা আমাকে অনেক রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছেন এবং এখনও করছেন। বাবা এসব প্রেম টেম পছন্দ করেন না। আমার বাবা আমাকে যে ছেলেকে বিয়ে করতে বলবে আমার তাকেই বিয়ে করতে হবে। আর সে ছেলে ছাড়া বাকি যারা আছে সবাই আমার চাচাতো, ফুপাতো, মামাতো সম্পর্কে ভাই, এর বেশি কিছু না। আমার বাবা আমার সাথে যার বিয়ে ঠিক করবে তার গলায় আমি ঝুলে পড়ব। ওকে, ফাইন। আমি আপনার বাবার পছন্দের ছেলে হব। আপনি ট্রাই করতে পারেন। আপনি যদি আমার বাবাকে ইমপ্রেস করতে পারেন, তার পছন্দের লিস্টে আসতে পারেন, তাহলে এতদিন যে আপনি আমার পিছনে ঘুরছেন সেটা সার্থক হবে। কিন্তু যদি আপনি সেটা করতে না পারেন তাহলে আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমার আপনাকে সরি বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এত ইনোসেন্ট ফেসের মধ্যে কোনো নিষ্ঠুরতা কেন? আপনি আগে থেকে ঘাবড়ে দিচ্ছেন আমাকে। আমি যদি বলি যে আপনার সরি বলতে হবে না, তাহলে সেটা আপনার সৌভাগ্য। কিন্তু আপনি অনেক ওভার কনফিডেন্ট। আমি আমার বাবাকে হাড়ে হাড়ে চিনি। আমার আপনাকে সরি বলতেই হবে। আপনি সেটার জন্য প্রিপারেশন নেন। আচ্ছা, আমি যদি কারোর জন্য
আমার এই 2 হাত বাড়িয়ে দেই, সে কি একটা হাত বাড়াবে না? আপনার কপালে যদি লেখা থাকে তাহলে অবশ্যই পাবেন। ওকে, ঠিক আছে, আজ থেকে আমি আপনার জন্য আর পথে দাঁড়িয়ে থাকবো না। কিন্তু কেউ কি তার নাম্বারটা আমাকে দেবে? আমি কথা দিচ্ছি আমি কোনো ডিস্টার্ব করবো না। আপনি কেন আমাকে এভাবে জ্বালাচ্ছেন বলেন তো? আপনি যদি আমাকে বারবার ডিস্টার্ব করেন আমি কিন্তু আপনার নাম্বারটা ব্লক করে দেব। আজকাল সব ফোনেই ব্লক করার ব্যবস্থা আছে। জানি, ডোন্ট ওয়ারি, ডিস্টার্ব করবো না। থ্যাংক ইউ। এখন গেলে কি আপনার বাবাকে পাওয়া যাবে? আপনি এখনই দেখা করবেন? তাকে ইমপ্রেস করতে হলে দেখা করতে হবে না? ঠিক আছে, আপনি একটা রিক্সা ডাকেন। ও, উনি কি বাড়িতে নেই? কোথায় যাবেন? আমার বাবার অফিসে। আপনি বললেন না এখনই দেখা করবেন। হ্যাঁ, কিন্তু সেটা কি এখনই? ভয় পাচ্ছেন? না, ভয় পাবো কেন? ভয় কি আছে? प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया कोई चोरी नहीं। हाय रिक्शा। এক্সকিউজ মি, এখানে? হ্যাঁ এখানে, আমার বাবার অফিস। কিন্তু এটা তো থানা। আমার বাবা এটার ভেতরে, যে বাবার নাম বললেই হবে। বাই মামা, চলেন। অল দ্য বেস্ট। কি অবস্থা দোস্ত? আমি তো বাসা থেকে বেরোলাম। কি বিপদ? এই থানা? তুই থানায় কি করতেছিস? কোনো ঝামেলা হচ্ছে নাকি? আমি এখনই আসতেছি, এখন আসতেছি। এই রিক্সা, এই রাখো 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 রাখো। এই থানার সামনে তুই কি করতেছিস? ইয়ে দোস্ত, আরিয়ার বাবার সাথে কথা বলতে চেয়েছিলাম, তো আমাকে ও এখানে নামিয়ে দিয়ে গেল, বললো ওর বাবা নাকি ভেতরে। থানায়? আসামি নাকি? আচ্ছা, তুই কোথায় কোথায় প্রেম করিস আমি বুঝতে পারি না, খোঁজ খবর নিবি না? চোর ডাকাত কে জানে? আর বেটা, চোর ডাকাত হলেও ভালো, কিন্তু যেটা নিয়ে ভয় পাচ্ছি ওটা হলে তো। মানে? ইয়ে মানে বললো যে আমি নাকি অনেক ফেমাস, যাকে জিজ্ঞেস করবো সে নাকি বলে দেবে। যাকে জিজ্ঞেস করবো সে বলে দেবে? এই ছোট ভাই, এদিকে আসো তো। ছোট ভাই, আচ্ছা ছোট ভাই, ওনার নাম কি? ইয়ে আমিরুল হক। ছোট ভাই, আমিরুল হক আর এই থানা দুটোর মধ্যে কানেকশন কি? আমিরুল হক উনি তো এই থানার ওসি। কি? জি। যেখানেই বাঘের ভয় ওখানেই সন্ধে হয়। দোস্ত, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। কি কি? এই ব্যাপারটা তুই একা একা সামলা। দোস্ত, মানে তোর কখনো আমাকে আর কোনো কিছু খাওয়াতে হবে না। আজকে থেকে আমার ডায়েট, মানে আমি তো অনেক ওয়েট গেইন করে ফেলছি, এই ওয়েটটা আমার মানে লস করতে হবে। আর শোন, আমার এই স্বাস্থ্যে আইনের আঘাত পড়লে সে আঘাত আমি সহ্য করতে পারবো না। দোস্ত প্লিজ, তুই এরকম স্বার্থপরের মতো করিস না প্লিজ। তুই একটু ধৈর্য ধর, আমার মনে কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে। দাঁড়া, আমি আরিয়াকে একটু জিজ্ঞেস করি তো। কথা বল দোস্ত, ভয়ে আমার হাঁটু কাঁপতেছে। যদি পুলিশের বাড়ি হাঁটুতে পড়ে আমার হাঁটুর বাটি খুলে যাবে, আমি আর হেঁটে হেঁটে বাসায় ফিরতে পারবো না, সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ, তুই একটু ধৈর্য ধর, চিন্তা করিস না। হ্যালো, কি
পরিচয় পেয়েছেন বাবার? জি জি হ্যাঁ, মানে মানে যা জানলাম সেটা কি আসলে সত্যি? একদম সত্যি। আচ্ছা, আপনি বাবার পরিচয় পেয়ে ভয়ে কয় ঢোক পানি গিলেছেন বলেন তো? জি ভয়? আর আর না, কিসের ভয়? আমি ভয়কেই তো করবো জয়। বেস্ট অফ লাক। জি হ্যালো আরিয়া, সত্যি? হ্যাঁ ওসি। ওকে আই সি। তো চল তো আরেকদিন কথা বলবো। আয়। হ্যালো, বাবার সাথে দেখা করেছেন? জি না। খুব তো বলেছিলেন তাই না, প্যার কিয়া তো ডর না কিয়া। কোথায় গেল আপনার প্যার? মানে উনি পুলিশ জেনে একটু ঘাবড়ে গেছিলাম, ওই মেন্টালি প্রিপেয়ার ছিলাম না তো। বাবার পরিচয় জানা মাত্র যে আপনি উট পাখির মতো দৌড়ে পালাবেন সেটা আমি জানতাম। দেখেন, যেটা হবে না সেটা নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনি আমাকে ফোন দিবেন না, আপনি আমার সাথে দেখা করবেন না। যেটা হবে না সেটার পিছনে শুধু শুধু সময় নষ্ট করবেন না। হ্যাঁ মানছি, ভিতু ভিতু না, ভিতুর ডিম। আমার সাহস কম, ভয় পাই বেশি। আপনার বুঝতে হবে যে আমি আপনাকে ভয় পাই, আর উনি তো আপনার বাপ। মানে মানে আপনার সাথে কথা বলার জন্য আগেই আমাকে অনেক সাহস অর্জন করতে হয়েছিল। সেটা যেহেতু পেরেছি, তার মানে আপনি শিওর থাকেন যে আপনার বাবার সঙ্গেও পারবো। ওকে, বিষয়টা আমি কিন্তু একদম চ্যালেঞ্জ হিসেবে নিলাম। বাই। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? জি আঙ্কেল, ইয়ে কিছু বলবেন? জি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বলেন। ইয়ে মানে আঙ্কেল, ওই আপনার মেয়ে আরিয়া, ওই আরিয়া মানে আঙ্কেল আমি আরিয়াকে পছন্দ করি। আমি আসলে ওকে চুপ, একদম চুপ, and get lost from here. বলছি, আমি বলছি। আঙ্কেল 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 একটু কথা বলবো।
আঙ্কেল প্লিজ আমার আমার কথাটি শুনুন প্লিজ। তোমার অনেক বেশি সাহস। তোমার বিন্দুমাত্র ধারণা নাই রেগে গেলে আমি কি করতে পারি। আমি জানি আঙ্কেল, আমি জানি আপনি রাগ হলে অনেক কিছু করতে পারেন, কিন্তু আমি শুধু আমার বিষয়ে দু একটা কথা বলতে চাচ্ছিলাম। আমার নাম সানভি, সানভি আহমেদ। আঙ্কেল বিশ্বাস করুন আমি কোনো বখাটের ছেলে নই। আমি লেখাপড়া জানা শিক্ষিত একটা ছেলে। আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড খুব একটা খারাপ নয়। আমি নিজে একটা ছোটোখাটো ব্যবসা করি। আমার একটা ছোটোখাটো বাইং হাউস আছে। তো আমি কি করতে পারি? আঙ্কেল প্লিজ, আমার বাবা আছে, মা। লোক, আপনি পুরোটা তো শুনুন না। আমার বাবার নাম। ওয়েট, তুমি এখান থেকে এখন চলে যাও। সানভি তোমার নাম। আমি সামনে তোমার ভালো কিছু দেখতে পাচ্ছি না, খুব খারাপ কিছু দেখতে পাচ্ছি সানভি। আমি যেন তোমাকে ফার্দার এখানে না দেখি। ওয়ালাইকুম সালাম। শোনো, তোমাকে একটা ছেলের ছবি পাঠাচ্ছি। ছেলেটাকে একটু ভয় দেখিয়ে ছেড়ে দিও, ঠিক আছে? আঙ্কেল প্লিজ আমার কথাটা শুনুন। আঙ্কেল প্লিজ, আঙ্কেল। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আরিয়া বলছেন? জি, আপনি কে বলছেন? আমি সানভীর ফ্রেন্ড ফাহিম। ও, জি বলেন। আপনার বাবা তো সানভীকে ধরে নিয়ে গেছে, অনেক মেরেছে আমার ফ্রেন্ডটাকে। কি? আমি সকালবেলা থানায় গিয়েছিলাম, থানা থেকে আসছি, আবার এখন থানায় যাব। আচ্ছা, আমি দেখছি। বাবা, হ্যাঁ বাবা মানলাম একটা ছেলে আমার পেছনে ঘুরে, কিন্তু আমি তো তার পেছনে কখনো ঘুরি নাই। মানলাম একটা ছেলে আমাকে পছন্দ করে, কিন্তু তাই বলে তাকে এভাবে ধরে নিয়ে হাজতে পুরে ফেলতে হবে? বাবা, একটা মানুষ কিভাবে টর্চার করা কিন্তু ঠিক না, এটা অন্যায়। সে যেটা করেছে সেটা ঠিক করেনি, কিন্তু তোমারও কিন্তু এরকম ক্ষমতার অপব্যবহার করাটা ঠিক হচ্ছে না বাবা। একটা ছেলেকে এভাবে মারাটা তোমার কি উচিত হয়েছে? বাবা, আমি অনেক খুশি হব যদি তুমি তাকে ছেড়ে দাও। ওয়ালাইকুম সালাম। ছেলেটাকে মেরেছো কেন? আমি তো বলেছিলাম শুধু ওকে ধরে এনে ভয় দেখিয়ে ছেড়ে দাও, কেন মারতে গেলে? না না, ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। কপালে ছিল না তোমার নাম,
আমি কেন তোমার হতে গেলাম, হারতে হবে জেনেও আমি, ছাড়তে হবে জেনেও আমি, তোমায় বাজি ধরলাম আমি, হাতের মুঠো খুলে দেখি, মুঠোর ভেতর তুমি নেই, তারা ভরা আকাশ আছে, পায়ের তলায় ভূমি নেই। তুই আসলে ভুলে যাচ্ছিস তুই কে। তোর সাথে এই বিষয়গুলো যায়, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে যায়। একবার ভেবে দেখতো এগুলো আঙ্কেলের কানে গেলে বিষয়টা কি দাঁড়াবে। একটা মেয়ের জন্য এসব কেন? তোর এই কেন উত্তরটা দিতে পারবো না বলেই হয়তো আমি বুঝি যে আমি আসলে ওকে কতটা ভালোবাসি। বিশেষ কর দোস্ত, আমি না এটার কোনো ব্যাখ্যা দিতে পারবো না। এত এত মেয়ে থাকতেও আমি কেন শুধু ওর পেছনে ঘুরি। হয়তো এই বলতে না পারাটাই ভালোবাসা। আসলে মানুষ সেখানেই ভীত হয় যেখানে তার পছন্দ আটকে যায়, আর আমি ওর চোখে আটকে গেছি। তাই বলে এত কিছু সহ্য করে এর কোনো মানে হয়? আমি কিছুই বুঝতে পারছি না। তুই না বুঝলেও হবে, শুধু ও বুঝলেই হলো যে আমি ওকে কতটা ভালোবাসি। আমি ওকে আসতে বলেছি, বসো। কেন এরকম বাড়াবাড়ি করলেন বলেন তো? কেন শুনলেন না আমার কথা? দেখেন এখন আপনার অবস্থা। না, আই এম ফাইন। আপনি টেনশন নিন, আই এম সিরিয়াস। আমাকে ভালো হয়েছে। তারপরও যদি আপনার বাবা আমাকে মাইট দিয়ে বুঝে আমি তার মেয়েকে কতটা ভালোবাসি। সব ভালোবাসাটা আসার কথা রাখেন। তাহলে কি কোনো হাসির কথা বলবো? এখন তো জোকস মনে পড়তেছে? হ্যাঁ, সিরিয়াসলি দোস্ত, কোনো জোক না, সিরিয়াসলি। কি যে টেস্টি। আমি পুলিশের মায়ের কথা বলছি। এত জবরদস্ত মাইর যে খেয়েছে সে জানে। জীবনে একবার খেলে না, সারাটা জীবন মনে রাখবি জানিস। শুধু আফসোস একটাই, একা মাইরটা খেলাম। তোকে সাথে নিয়ে খাওয়া উচিত ছিল। তো একবার ভেবে দেখ, জীবনে সব কিছু ভাগে যোগে খাইলাম, শুধু এই মাইরটা ছাড়া। আমার পুলিশের মার খাবার কোনো ইচ্ছা নেই। তারপরও মানে আমার একা মারটা খাওয়া উচিত হয়নি। তোমার সাথে কথা বলার আইডিয়াটা কিন্তু ওর। সব আইডিয়া যে সবসময় শুনতে হয় না, এখন বুঝতে পেরেছেন তো? এখন বুঝেন আইডিয়ার মজা। যাই হোক, ডাক্তারের উপদেশ, অ্যাডভাইস, রিপোর্ট কি ছিল? না, হাড্ডিগুটি ভাঙেন এটা শিওর। তারপর এক্স রিপোর্ট ডাক্তারের কাছে দিয়ে এসেছি। ডাক্তার যেটা বলে নর্মালি রেস্ট, কমপ্লিট বেড রেস্ট। 7 দিনের রেস্ট মানে একদম পুরোপুরি রেস্ট। কি করবো আসলে বুঝতে পারছি না। কি করবেন মানে? ডাক্তার আপনাকে বলেছে 7 দিনের বেড রেস্টে থাকতে, আপনি বেড রেস্টে থাকবেন।
তাহলে তোমাকে দেখবো কি করে? তুই শালা বেহায়া হয়ে গেছিস। তুই চুপ থাক, আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। আমার পেন কিলার আমার সামনে বসা। আচ্ছা আমি উঠি, আমার দেরি হলে আবার ঝামেলা হয়ে যাবে। আমাকে আবার কবে দেখতে আসবে? জানি না। না হলে কিন্তু আমি চলে আসবো। আপনি এরকম পাগলামি করবেন না, আপনি রেস্ট নেন, আমি আসি। ভাই আমি আসি। বাই। কিছু বলবি? তুই জীবনের প্রথম এত বড় একটা ঘটনা ঘটায় আমার কাছে কিছু খেতে চাইলি না। কেন এসেছেন আপনি? ভালোবাসি তাই। আপনার অনেক সাহস, তাই না? তোমার জন্য যদি বাঘের মুখের খাবার হতে হয় আমি তাই হব। আপনি এরকম পাগলামি কেন করছেন? আপনি প্লিজ আমাকে কাঁদাবেন না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তোমার দু চোখের জল মুছে দেব, সারা জীবনের জন্য এই দায়িত্বটা কাঁধে নেব। একসাথে হাজারো মাইল পথ হাঁটবো। কিন্তু আমার পায়ে যে শিকল পড়া। যদি বলো কাছে আসবে আমি শিকল ভেঙে দেব। আর কি কি করবে তুমি? সারা জীবন বলবো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। যেও না। কিছু বলবে? হ্যাঁ বাবা, তুমি কি আমাকে কখনো বিয়ে দেবে না? আমাকে কি সারা জীবন পুতুলের মতো সাজিয়ে রাখবে বাবা? আমি মানলাম মাঝে মাঝে লাইফে ভুল মানুষের এন্ট্রি হয়, তো তার মানে তো এটা না বাবা যে সব সময় ভুল মানুষের এন্ট্রি হবে। বাবা আমি জানি না আমি ওকে ভালোবাসতাম কি বাসতাম না, কিন্তু বাবা আমি এখন তাকে ভালোবাসি। তোমার জিদের কারণে বলো, ওর পাগলামির কারণে বলো, আমি না ওকে ভালো না বেশে থাকতে পারিনি বাবা। বাবা এত কিছুর পর ছেলেটা রাস্তায় পাগলের মতো দাঁড়িয়ে ভিজছে। বাবা আমি পারিনি ওকে ভালো না বেশে থাকতে বাবা। তোমার ইগনোর বলো, ওকে হাজারবার শতবার ফিরে দেওয়ার পরও বারবার চলে আসা বলো বাবা, আমাকে বাধ্য করেছে ওর প্রতি আকৃষ্ট হতে।
বাবা তোমার তোমার ভালোবাসার প্রতি এত তিক্ততা কেন বাবা? তোমার কেন এত শাসন, কিসের এত বারণ? বাবা ভালো তো আমিও তোমাকে বাসি, তাই না বাবা? মারে, কেন এত শাসনে রাখি সেটা যদি তুই জানতি তাহলে আজ এ কথা বলতি না। তুই শুধু জানিস তোর একটা বড় বোন ছিল যে মারা গেছে, কিন্তু তুই জানিস না সে কিভাবে মারা গেছে। আবিলাকে আমি কোনোদিন কোনো শাসনে রাখিনি। যখন যা যাই চাইতো তাই পেয়েছে, কখনো কোনো কাজে বাধা দেয়নি। হয়তো প্রথম সন্তান ছিল সেই জন্য এত বেশি আদর ছিল, কিন্তু ও একটা ছেলের সঙ্গে বাসা থেকে পালিয়ে যায়, আর সেই রাতেই ওরা দুজনেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন মনে হয়েছিল যে শাসন করিনি বলেই হয়তো এত কিছু করার সাহস পেয়েছিল, তাই হয়তো আমার এত জেদ, আমার এত শাসন, এত কড়া কড়া কথা তোর উপর দিয়ে গেছে। আই এম সরি মা, আই এম সরি। বাবা তো কষ্ট লাগে, খারাপ লাগে আমার। সরি বাবা, I'm really sorry বাবা। বাবা তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো বাবা। বাবা আমি শুয়ে পড়ছি। আরিয়া, জি বাবা। ছেলেটা তো বৃষ্টিতে ভিজছে, ঠান্ডা লেগে যাবে তো, তুই যা ওর কাছে। আমিও বাবা। I love you too, my বাচ্চা। যা 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 যা। Walton, it's our product. কপালে লিখে নিয়ে এসেছিলে, ওয়েল ডান। মানে আমি বলেছি, আমি বাবাকে বলেছি কি? যে সারাটা জীবন আমি তোমার গলায় ঝুলে থাকতে চাই।